নমস্কার। অনেক দিন পর আমি আপনাদের সামনে আরও একবার বেছে নিয়েছি আজকের বিষয় ভোকাবুলারি, অর্থাৎ যে ভোকাবুলারি নিয়ে স্টুডেন্টদের প্রতিনিয়ত পরীক্ষায় ফাইট করতে হয়, যে সিনোনিম অ্যান্টোনিমস। এটা একটা গুরুতর ব্যাপার যে কি করে সিনোনিমস এবং অ্যান্টোনিমসকে আয়ত্তে আনবো, সেই চেষ্টার জন্যই আমার আজকের ভিডিও। এবং এরপর থেকে নিয়মিতভাবে এই ভোকাবুলারি প্র্যাকটিসের ক্লাস আমার চ্যানেলে আপনারা পাবেন। শুরু করতে চলেছি আজকে আমার ডেইলি ভোকাবুলারি প্র্যাকটিসের একটি ক্লাস, এবং যেখানে আমরা দেখে নেব যে কিভাবে কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা সিনোনিমস এবং অ্যান্টোনিমসগুলোকে প্র্যাকটিস করব। একটি প্যাসেজ বেছে নেওয়া হয়েছে এটার জন্য, যে প্যাসেজ নিয়ে আমি আসছি কিছুক্ষণ পর। তার আগে সে প্যাসেজের থেকে কিছু শব্দ আমরা চয়ন করে নিয়েছি আপনাদের প্র্যাকটিসের জন্য। দেখে নিচ্ছি আমাদের প্রথম শব্দ যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ পার্টস অফ স্পিচটা খেয়াল করার অবশ্যই যেটা দেখতে হবে আমাদের, যে প্রোগ্রেসিভ এখানে রয়েছে অ্যাডজেক্টিভের আকারে। আর এই যে প্যাসেজে যে লাইনটি আমরা পাবো, যে এ প্রোগ্রেসিভ সোসাইটি ইজ বিল্ট not merely on economic prosperity but also an ethical governance and an enlightened citizenry. প্যাসেজের ডিটেইল মিনিং নিয়ে আমি আসছি আগে আমরা তার আগে কিছু শব্দ দেখে নিচ্ছি যে তার সিনোনিমগুলো কিভাবে ইউজ হচ্ছে। যেরকম প্রোগ্রেসিভ, যার মানে আমরা পাচ্ছি ফেভারিং অর অ্যাডভোকেটিং প্রোগ্রেস, চেঞ্জ, সোশ্যাল ইমপ্রুভমেন্ট অর রিফর্ম। অর্থাৎ এক কথায় যেটাকে আমরা বলি যে প্রোগ্রেসিভ মানে হচ্ছে প্রগতিশীল। প্রগতিশীল মানেই হচ্ছে প্রোগ্রেসিভ, যার বাংলা মানে হচ্ছে প্রগতিশীল। এখানে সিনোনিমসে আমরা কি কি পাচ্ছি না, সিনোনিমসে আমরা পাচ্ছি হচ্ছে অ্যাডভান্সড, রেভলিউশনারি, ফরওয়ার্ড লুকিং এবং র্যাডিক্যাল। অ্যাডভান্সড প্রগতিশীল অবশ্যই, রেভলিউশনারি বৈপ্লবিক, অর্থাৎ পুরনো সবকিছু ভেঙে নতুনকে তৈরি করে নেওয়া, দ্যাট ইজ রেভলিউশনারি, বৈপ্লবিক। ফরওয়ার্ড লুকিং, যা সামনের দিকে এগিয়ে চলা। র্যাডিক্যালও বৈপ্লবিক। এবার আসছি অ্যান্টোনিমসে। অ্যান্টোনিমস কি কি না, অ্যান্টোনিমস হচ্ছে রিগ্রেসিভ, কনজারভেটিভ, রিঅ্যাকশনারি এবং ট্র্যাডিশনালও সাম এক্সটেন্টে মিনিং বুঝে। রিগ্রেসিভ, যেটার মানেই হচ্ছে পশ্চাৎগামী। আবারও বলছি, রিগ্রেসিভ যার মানে পশ্চাৎগামী। কনজারভেটিভ রক্ষণশীল, অর্থাৎ পুরনো কিছুকে আঁকড়ে ধরে রাখে যে, সে কনজারভেটিভ। রিঅ্যাকশনারি প্রগতি বিরোধী ব্যক্তি। ট্র্যাডিশনাল চিরাচরিত, অর্থাৎ নতুন কোনো কিছু নয়, চিরাচরিত। সো দিজ আর দ্য অ্যান্টোনিমস অফ প্রোগ্রেসিভ: রিগ্রেসিভ, কনজারভেটিভ, রিঅ্যাকশনারি, ট্র্যাডিশনাল। এবং সিনোনিমসে আমরা পেলাম অ্যাডভান্সড, রেভলিউশনারি, ফরওয়ার্ড লুকিং এবং র্যাডিক্যাল। কোন শব্দের না, প্রোগ্রেসিভের। এবং আবারও মনে করিয়ে দিই, প্রোগ্রেসিভ হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মে রয়েছে এখানে। আচ্ছা, এরপরে আমরা যে শব্দটা বেছে নিয়েছি সেটা হচ্ছে প্রসপ্যারিটি। প্রসপ্যারিটি কোন পার্টস অফ স্পিচে না, নাউনের আকারে আছে। লাইনটি ছিল এরকম যে এ প্রোগ্রেসিভ সোসাইটি ইজ বিল্ট নট মেয়ারলি অন ইকোনমিক প্রসপ্যারিটি বাট অলসো অ্যান এথিক্যাল গভর্নেন্স অ্যান্ড অ্যান এনলাইটেন্ড সিটিজেনরি। আচ্ছা, প্রসপ্যারিটি মানে দ্য স্টেট অফ বিং সাকসেসফুল, ফ্লারিশিং, থ্রাইভিং, স্পেশালি ফিনান্সিয়ালি। আচ্ছা, প্রসপারিটি যাকে আমরা এমনি একদম বাংলায় বলছি সমৃদ্ধি, বাংলা যেটার মানে হচ্ছে সমৃদ্ধি। এবার চলে যাচ্ছি সরাসরি প্রসপ্যারিটিভের সিনোনিমসে। কি কি? অ্যাফ্লুয়েন্স, অপুলেন্স, ওয়েলথ, থ্রাইভিং। আচ্ছা, অ্যাফ্লুয়েন্স, অ্যাফ্লুয়েন্স মানেও হচ্ছে সমৃদ্ধি। অপুলেন্স, অপুলেন্সের মানেও আমরা দেখছি ঐশ্বর্য বা সমৃদ্ধি। ওয়েলথ সম্পদ,
এবং থ্রাইভিং যার মানে হচ্ছে সমৃদ্ধশালী। তাহলে এগুলো সবই কিন্তু প্রসপারিটির নিয়ারেস্ট মিনিং। অ্যাফ্লুয়েন্স, অপুলেন্স, ওয়েলথ এবং থ্রাইভিং। আসছি অ্যান্টোনিমসে। কি কি অ্যান্টোনিমস রয়েছে? পেনুরি, পভার্টি, ডেস্টিটিউশন, অ্যাডভার্সিটি। পেনুরি এই শব্দটা একটু অনেকের কাছে আনকমন মনে হতে পারে, যে পেনুরি কি? পেনুরিও কিন্তু দারিদ্র। পভার্টি মানেও তাই। ডেস্টিটিউশন মানেও, ডেস্টিটিউশন এই যে শব্দটা পাচ্ছি আমরা, ডেস্টিটিউশন, এটাও কিন্তু একটু নতুন, এটাও হচ্ছে দুর্দশা, দুর্দশা। এবং অ্যাডভার্সিটি মানেও কিন্তু দুর্দশা বা নিঃস্ব। তাহলে এগুলো সবই প্রসপারিটির অ্যান্টোনিমস। প্রসপারিটির সিনোনিমে পেলাম অ্যাফ্লুয়েন্স, অপুলেন্স, ওয়েলথ, থ্রাইভিং। অ্যান্টোনিমসে পাচ্ছি হচ্ছে পেনুরি, পভার্টি, ডেস্টিটিউশন এবং অ্যাডভার্সিটি। আসছে 3 নম্বর শব্দ। 3 নম্বর হচ্ছে এনলাইটেন্ড। রয়েছে অ্যাডজেক্টিভে, এনলাইটেন্ড অ্যাডজেক্টিভে, মিনিং হ্যাভিং or showing a rational, modern and well-informed outlook. প্যাসেজে আছে লাইনটি এইভাবে: a progressive society is built not merely on economic prosperity but also on ethical governance and an enlightened citizenry. চলে যাই সিনোনিমসে। কালচার্ড, এডুকেটেড, সফিস্টিকেটেড, লিটারেট। এগুলো সবই হচ্ছে সিনোনিমস। কালচার্ড, এডুকেটেড, সফিস্টিকেটেড এবং লিটারেট। আচ্ছা, এনলাইটেন্ডের বাংলাটাই আমি বলে দিই, সেটা হচ্ছে আলোকিত। আলোকিত, এনলাইটেন্ড হচ্ছে আলোকিত। এখানে আমরা বলতে পারি যে শুভবুদ্ধি সম্পন্ন বা জ্ঞান সম্পন্ন। এই প্যাসেজ অনুযায়ী এটাকে আমরা এনলাইটেন্ডকে বলতে পারি শুভবুদ্ধি সম্পন্ন বা জ্ঞান সম্পন্ন, বা এদেরকে এনলাইটেন্ড বলা হচ্ছে, অ্যাডজেক্টিভের আকারে বসেছে। এবং সবথেকে একটা দেখার বিষয় হচ্ছে যে এখানে একটা শব্দ আছে সিটিজেনরি। সিটিজেনরি নাগরিক বৃন্দ। সিটিজেনে আমরা অভ্যস্ত, কিন্তু এই সিটিজেনরিকে বলা হচ্ছে নাগরিক বৃন্দ। অর্থাৎ যখন সিটিজেনকে কালেকটিভ আকারে, কালেকটিভলি আমরা বলি, তখন আমরা বলি সিটিজেনরি। সো এইরকম সিটিজেনরি, তারা কিরকম না এনলাইটেন্ড, অর্থাৎ শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক বৃন্দ। তো অবশ্যই এনলাইটেন্ড সিটিজেনরির ক্ষেত্রে আমরা কালচার্ড সিটিজেনরি, এডুকেটেড সিটিজেনরি, সফিস্টিকেটেড সিটিজেনরি এবং লিটারেট সিটিজেনরি বলতেই পারি। কাজে এই কথাগুলো সবই হচ্ছে এনলাইটেন্ডের সিনোনিমস। আচ্ছা, এবার অ্যান্টোনিমসে আসছি। অ্যান্টোনিমসে প্রথমেই পাচ্ছি বিনাইটেড, ইগনোরেন্ট, ইলিটারেট, ন্যারো মাইন্ডেড। আচ্ছা, বিনাইটেড। বিনাইটেড মানেই হচ্ছে ইগনোরেন্ট হচ্ছে অজ্ঞ, ইলিটারেট অশিক্ষিত, আর বিনাইটেড মানেই হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে যে আচ্ছন্ন। বিনাইটেড হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন, অর্থাৎ জ্ঞানের আলো যার মধ্যে পৌঁছয়নি। সো বিনাইটেড, ইগনোরেন্ট, ইলিটারেট এবং ন্যারো মাইন্ডেড মানেও তো সংকীর্ণ মনা। তো এরা হচ্ছে সবই এখানে প্যাসেজ অনুযায়ী এনলাইটেন্ডের অ্যান্টোনিমস। যাচ্ছি পরের শব্দে, ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি রয়েছে এখানে আমাদের নেক্সট ওয়ার্ড। ইন্টিগ্রিটি মানে আছে হচ্ছে নাউনে। Integrity meaning unwavering adherence to strict moral and ethical principles or honesty. আচ্ছা, দেখে নি প্যাসেজে কিভাবে আছে। Leaders who exercise authority with integrity inspire public confidence, whereas those driven by greed inevitably undermine institutional credibility.
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাসেজে রয়েছে এই শব্দটি, অর্থাৎ ইন্টিগ্রিটি। এবার চলে যাই সিনোনিমসে। সিনোনিমস হচ্ছে প্রবিটি, রেক্টিটিউড, আপরাইটনেস, ভেরাসিটি। প্রবিটি, রেক্টিটিউড, আপরাইটনেস এবং ভেরাসিটি। আচ্ছা, এগুলোর সবগুলোর মানেই কিন্তু হচ্ছে, এই সব শব্দগুলোর মানেই হচ্ছে সততা। সততা, এখানেও ইন্টিগ্রিটি মানেটা কিন্তু সততা। ইন্টিগ্রিটি এখানে সততা, এবং এই যে সততা যেহেতু সিনোনিমসে আমরা পাচ্ছি প্রবিটি, রেক্টিটিউড, আপরাইটনেস এবং ভেরাসিটি, সবই কিন্তু সততা এবং আপরাইটনেস, ন্যায়পরায়ণতা। তো এগুলো সবই ইন্টিগ্রিটি সিনোনিম। এবার অ্যান্টোনিমে আসি। অ্যান্টোনিমসের মধ্যে হচ্ছে ডুপ্লিসিটি, ডিসিট, ডিসঅনেস্টি, করাপশন, অর্থাৎ ছলনা, দুর্নীতি, এগুলো সবই হচ্ছে ডুপ্লিসিটি, ডিসিট, ডিসঅনেস্টি এবং করাপশনের মানে ছলনা, দুর্নীতি। কাজে এগুলো সবই ইন্টিগ্রিটির অ্যান্টোনিমস। সিনোনিমস হচ্ছে প্রবিটি, রেক্টিটিউড, আপরাইটনেস, ভেরাসিটি, এবং অ্যান্টোনিমস ডুপ্লিসিটি, ডিসিট, ডিসঅনেস্টি, করাপশন। যাচ্ছি পরের শব্দে। পরের শব্দ আন্ডারমাইন। পরের শব্দ আন্ডারমাইন আছে ভার্বে, মানে হচ্ছে টু উইকেন, সাবভার্ট অর স্যাবোটেজ দ্য ফাউন্ডেশন অফ সামথিং, অফেন গ্র্যাজুয়ালি। তাহলে আন্ডারমাইনের বাংলাটাই হচ্ছে দুর্বল করা। আন্ডারমাইনের বাংলাটাই হচ্ছে দুর্বল করা। প্যাসেজের লাইনে লিডার্স হু এক্সারসাইজ অথরিটি উইথ ইন্টিগ্রিটি inspire public confidence, whereas those driven by greed inevitably undermine institutional credibility. তাই এখানে আন্ডারমাইন শব্দটিকে পেলাম, ভার্বের আকারে বসেছে। সিনোনিমে যাই। সিনোনিম কি কি পাচ্ছি? স্যাবোটেজ, সাভার্ট, ডেবিলিটেট, ইম্পেয়ার। স্যাবোটেজ, সাভার্ট, ডেবিলিটেট, ইম্পেয়ার, এগুলো এই যে স্যাবোটেজ যেটাকে আমরা পাচ্ছি, অন্তর্ঘাত করা। আচ্ছা, সাভার্ট, সাভার্ট মানেও হচ্ছে পরাভূত করা। আর ডেবিলিটেট এবং ইম্পেয়ার, এগুলো সবই এরা দুজনেই হচ্ছে বোঝাচ্ছে দুর্বল করা। তো অন্তর্ঘাত করা, পরাভূত করা, তার মানে কি? আমাকে ভেতরে ভেতরে দুর্বল করে তোলা, দ্যাট ইজ আন্ডারমাইন। কাজে স্যাবোটেজ, সাভার্ট, ডেবিলিটেট, ইম্পেয়ার, এগুলো সবই আন্ডারমাইনের সিনোনিম। এবং অ্যান্টোনিমে আমরা পাচ্ছি বলস্টার, রিইনফোর্স, স্ট্রেনদেন এবং এনহ্যান্স। বলস্টার, রিইনফোর্স, স্ট্রেনদেন এবং এনহ্যান্স, এগুলো মানেই হচ্ছে শক্তি বৃদ্ধি করা বা শক্তি বৃদ্ধি করতে সাহায্য করা। বলস্টার হচ্ছে স্ট্রেনদেন, টু সাপোর্ট। হ্যাঁ, তো এটা সবই আন্ডারমাইনের অ্যান্টোনিমস। নেক্সট শব্দ, আমাদের একটি ইম্পর্টেন্ট শব্দ
রেজিলিয়েন্স, নাউনে রেজিলিয়েন্স এই শব্দটিকেও আমরা পাবো প্যাসেজে। এটার মানে দ্য ক্যাপাসিটি টু রিকভার কুইকলি অর ইজিলি ফ্রম অ্যাডভার্সিটি অর ট্রমা, অথবা যেটাকে আমরা বলি টাফনেস। অর্থাৎ রেজিলিয়েন্স মানেই হচ্ছে স্থিতিস্থাপকতা, যেটাকে আমরা বাংলায় বলি। অর্থাৎ কি, যে কোনো কঠিন পরিস্থিতি সামলে আবার পূর্বের জায়গায় ফিরে আসা। এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে সহনশীলতা। সহনশীলতা প্যাসেজে আছে, ইন টাইমস অফ ক্রাইসিস রেজিলিয়েন্স অ্যান্ড প্রুডেন্স বিকাম indispensable virtues enabling communities to endure adversity without yielding to despair. আচ্ছা, সিনোনিম ফর্টিটিউড, ইলাস্টিসিটি, বিয়োন্সি, গ্রিট, এগুলো হচ্ছে সিনোনিম। এবার ফর্টিটিউড মানেও হচ্ছে সহ্য, ইলাস্টিসিটি অবশ্যই স্থিতিস্থাপকতা, বুয়ান্সি এটার মানেও হচ্ছে একটা এমন ক্ষমতা যেটা পূর্বের অবস্থায়, মানে পূর্বের অবস্থায় ফিরে আসা, কষ্ট সহ্য করে আবার পূর্বের অবস্থায় ফিরে আসা। এবং গ্রিটও হচ্ছে চরিত্রের দৃঢ়তা। গ্রিট চরিত্রের দৃঢ়তা। এখানে মনে প্রশ্ন আসতে পারে যে এটা কি করে হচ্ছে না, চরিত্রের দৃঢ়তা আমাকে কষ্টটাকে সহ্য করার ক্ষমতা দেয় এবং আমাকে আবার ঠিক আগের জায়গায় নিয়ে আসতে সাহায্য করে, দ্যাট ইজ গ্রিট। সো ফর্টিটিউড, ইলাস্টিসিটি, বুয়ান্সি, গ্রিট এগুলো সবই রেজিলিয়েন্সের সিনোনিমস। আচ্ছা, অ্যান্টোনিমসে কাকে পাচ্ছি? অ্যান্টোনিমসে পাচ্ছি হচ্ছে ফ্রেজিলিটি, ভালনারেবিলিটি, উইকনেস, ফিবলনেস। বোঝাই যাচ্ছে, সবগুলো মানে বোঝাই যাচ্ছে যে ফ্রেজিলিটি, ভালনারেবিলিটি, উইকনেস, ফিবলনেস এটা মানেই হচ্ছে ক্ষীণতা, দুর্বলতা, অর্থাৎ দৃঢ়তা নেই। এগুলো সবই রেজিলিয়েন্সের অ্যান্টোনিমস। নেক্সট শব্দ প্রুডেন্স। প্রুডেন্স হচ্ছে নাউনে আছে কশাসনেস, ডিসার্নমেন্ট অ্যান্ড উইজডম ইন প্র্যাকটিক্যাল ম্যাটার্স। অর্থাৎ যেটাকে আমরা বলি বিচক্ষণতা বা দূরদর্শিতা, এটা হচ্ছে প্রুডেন্স। প্যাসেজে আছে হচ্ছে, in times of crisis resilience and prudence become indispensable virtues enabling communities to endure adversity without yielding to despair. আচ্ছা, সিনোনিমে যাই। সিনোনিম হচ্ছে সার্কামস্পেকশন, স্যাগাসিটি, ডিসক্রেশন, ফোরসাইট। সার্কামস্পেকশন, স্যাগাসিটি, ডিসক্রেশন, ফোরসাইট এগুলো সবগুলোই কিন্তু বিচক্ষণতা। ফোরসাইট অর্থাৎ অনেক আগে থেকেই ভবিষ্যৎ দেখতে পাওয়া, দূরদর্শিতা। এবার অ্যান্টোনিমসে আসি। অ্যান্টোনিমসে হচ্ছে ইমপ্রুডেন্স, রেকলেসনেস, রাশনেস, প্রডিগ্যালিটি বা প্রডিগ্যালিটি। সো ইমপ্রুডেন্স,
অদূরদর্শিতা, তাড়াহুড়ো, এগুলো প্রুডেন্সের অ্যান্টোনিমস। সার্কামস্পেকশন, স্যাগাসিটি, ডিসক্রিশন, ফোরসাইট এবং অ্যান্টোনিমসে হচ্ছে ইমপ্রুডেন্স, রেকলেসনেস, র্যাশনেস এবং প্রডিগ্যালিটি। যাচ্ছি পরের শব্দে। ইনডিসপেন্সেবল। ইনডিসপেন্সেবল আছে অ্যাডজেক্টিভে, অ্যাবসোলিউটলি এসেনশিয়াল, নেসেসারি অর ইম্পসিবল টু ডিসকার্ড। ইনডিসপেন্সেবল যেটাকে আমরা বাংলায় বলি অপরিহার্য, অর্থাৎ এটা ছাড়া চলবে না, দ্যাট ইজ ইনডিসপেন্সেবল, অপরিহার্য। ইউসেজ যেটা আমাদের প্যাসেজের মধ্যে রয়েছে, ইন টাইমস অফ ক্রাইসিস রেজিলিয়েন্স অ্যান্ড প্রুডেন্স বিকাম ইন্ডিসপেন্সেবল ভার্চুস এনাবলিং কমিউনিটিস টু এন্ডিওর অ্যাডভার্সিটি উইদাউট ইয়েল্ডিং টু ডেসপেয়ার। সিনোনিমে পাবো ভাইটাল, রিকুইজিট, ইম্পারেটিভ, ক্রুশিয়াল, যেগুলো সব কিছুই কিন্তু মানে অপরিহার্য বা প্রয়োজনীয়। অপরিহার্য, প্রয়োজনীয়। আচ্ছা, এখানে বলে নি, এই যে ইম্পারেটিভ, এটা মানেও কিন্তু একান্ত প্রয়োজনীয়। আচ্ছা, অ্যান্টোনিমে আসি। সুপারফ্লুয়াস, রিডান্ডেন্ট, ডিসপেন্সেবল, নন এসেন্সিয়াল। আচ্ছা, এটার মানে এগুলো সবই হচ্ছে অনাবশ্যক, অনাবশ্যক, অপ্রয়োজনীয়। তাহলে এটা হচ্ছে ইনডিসপেন্সেবলের সিনোনিমস এবং অ্যান্টোনিমস। ভাইটাল, রিকুইজিট, ইম্পারেটিভ, ক্রুশিয়াল। অ্যান্টোনিমসে সুপারফ্লুয়াস, রিডান্ডেন্ট, ডিসপেন্সেবল এবং নন এসেন্সিয়াল। নেক্সট আমাদের শব্দ অ্যাডভার্সিটি আছে নাউনে। মিসফরচুন, হার্ডশিপ, ডিফিকাল্ট ট্রায়ালস, অর্থাৎ যাকে বলি আমরা প্রতিকূলতা, দুর্দশা, দুর্ভাগ্য, তো এগুলো সবই হচ্ছে অ্যাডভার্সিটির মানে যাচ্ছে। প্যাসেজে আছে, ইন টাইমস অফ ক্রাইসিস রেজিলিয়েন্স অ্যান্ড প্রুডেন্স বিকাম ইন্ডিসপেন্সেবল ভার্চুস এনাবলিং কমিউনিটিস টু এন্ডিওর অ্যাডভার্সিটি উইদাউট ইয়েল্ডিং টু ডেসপেয়ার। আচ্ছা, সিনোনিমে হচ্ছে ট্রাইবুলেশন, অ্যাফ্লিকশন, ক্যাটাস্ট্রফি, প্লাইট। ট্রাইবুলেশন, অ্যাফ্লিকশন, ক্যাটাস্ট্রফি, প্লাইট, যেগুলোর মানেই হচ্ছে, এখানে এগুলো মানেই হচ্ছে দুর্দশা। আচ্ছা, ক্যাটাস্ট্রফিটা বলে দিই, এটা হচ্ছে বিপর্যয়, মেনলি বিপর্যয়, প্লাইট, দুরাবস্থা। অ্যাডভার্সিটির সিনোনিমস। অ্যান্টোনিমসে হচ্ছে প্রসপারিটি, ফরচুন, ব্লেসিং, উইন্ডফল। আচ্ছা, সমস্ত এগুলোই জানা। এটা হচ্ছে সমৃদ্ধি। শুধু মনে হতে পারে উইন্ডফল ব্যাপারটা কি, উইন্ডফল মানেও কিন্তু হচ্ছে অভাবনীয় লাভ, অভাবনীয় লাভ, এটা কিন্তু উইন্ডফলকে মিন করছে। আচ্ছা, প্রসপারিটি, ফরচুন, ব্লেসিং সবই সমৃদ্ধি, অভাবনীয় লাভ, তা এগুলো সবই অ্যাডভার্সিটির অ্যান্টোনিমস। সিনোনিমস
ট্রাইবুলেন্স, অ্যাফ্লিকশন, ক্যাটাস্ট্রফি, প্লাইট, অ্যান্টোনিমসে পাচ্ছি প্রসপারিটি, ফরচুন, ব্লেসিং, উইন্ডফল। পরের শব্দ আরেকটি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেট্রিমেন্টাল আছে অ্যাডজেক্টিভে, টেন্ডিং টু কজ ফিজিক্যাল অর অ্যাবস্ট্রাক্ট হার্ম অর ড্যামেজ। এটার মানে হচ্ছে ডেট্রিমেন্টালটা প্যাসেজে রয়েছে, nevertheless blind optimism can be as detrimental as unwarranted pessimism, therefore every decision should be guided by rational judgment। আমি প্যাসেজ নিয়ে আসবো, প্যাসেজের মানেগুলো নিয়ে, শব্দগুলো নিয়ে আলোচনা করে নিলে আপনারাই যখন প্যাসেজটিকে পাবেন নিজেরাই প্যাসেজের পুরো মানেটাকে অনুধাবন করতে পারবেন। সো ডেট্রিমেন্টালের বাংলা যেটাকে এক কথায় বলে সেটা হচ্ছে ক্ষতিকারক। দিস ইজ ডেট্রিমেন্টাল। তো পাচ্ছি আমরা কি কি সিনোনিমে পাচ্ছি হচ্ছে পার্নিশিয়াস, ডিলিটেরিয়াস, ম্যালেভোলেন্ট, অ্যাডভার্স। এখানে একটা শব্দ পেলাম ম্যালভোলেন্ট, যার আরেকটা প্রচুর প্রয়োগ আছে সেটা হচ্ছে বেনেভোলেন্ট। আমি আসছি মানেগুলো নিয়ে। পার্নিশিয়াস, ডেলিটেরিয়াস, ম্যালেভোলেন্ট, অ্যাডভার্স, এগুলোর সবই মানে হচ্ছে ক্ষতিকর। এবার ম্যালেভোলেন্ট হচ্ছে হিংসা পরায়ণ। যার অপোজিটই কিন্তু বেনেভোলেন্ট, খুব ইউজ হয় বেনেভোলেন্ট কথাটা। আর অ্যাডভার্স মানেই হচ্ছে এখানে বিরোধী। তো এগুলো সবই ডেট্রিমেন্টালের সিনোনিম, পার্নিশিয়াস, ডিলিটেরিয়াস, ম্যালেভোলেন্ট, অ্যাডভার্স। এবং অ্যান্টোনিমে আমরা পাচ্ছি স্যালুটারি, বেনিফিশিয়াল, অ্যাডভান্টেজিয়াস, বিনাইন। স্যালুটারি, বেনিফিশিয়াল, স্যালুটারি এবং বেনিফিশিয়াল হচ্ছে, একটু লিখতে গিয়ে গন্ডগোল হয়ে গেল, সেটা হচ্ছে কল্যাণকর, সেটাকেই আমরা বলি স্যালুটারি, এবং বেনিফিশিয়ালও তাই। অ্যাডভান্টেজিয়াস হচ্ছে সুবিধাজনক, এবং বিনাইন এটা মানে হচ্ছে কৃপাময় বা সদয়, এই যে কথাগুলো বলি সেটা হচ্ছে বিনাইন। তাহলে ডেট্রিমেন্টাল অর্থাৎ বিভিন্ন রকম ভাবে, সেটা শারীরিক হোক কিংবা অ্যাবস্ট্রাক্ট হোক, যেটা আমরা দেখতে পাই না, এরকম কোনো ক্ষতি করার প্রবণতা, দ্যাট ইজ ডেট্রিমেন্টাল। এবং এই ডেট্রিমেন্টালের সঙ্গে যে শব্দগুলো যাচ্ছে সেটা পার্নিশিয়াস, ডেলিটেরিয়াস, ম্যালেভোলেন্ট, অ্যাডভার্স। অ্যান্টোনিমসে হচ্ছে স্যালুটারি, বেনিফিশিয়াল, অ্যাডভান্টেজিয়াস এবং বিনাইন। পরের শব্দ বেছে নেওয়া হয়েছে প্যাসেজ থেকে, সেটা হচ্ছে ইম্পালস। নাউনে আছে এ সাডেন, স্ট্রং, আনরিফ্লেক্টিভ আর্জ, ডিজায়ার টু অ্যাক্ট ইন দ্য মোমেন্ট। একদম যেটা এমনিতে বলে সেটাকে বলে হচ্ছে ঝোঁক বা প্রবণতা। অর্থাৎ কোনো কিছু করার প্রতি যে ঝোঁক বা প্রবণতা, দ্যাট ইজ ইম্পালস। এখানে আমরা বলতে পারি আর একটা শব্দ, সেটা হচ্ছে কোনো কিছু কাজ করার জন্য উদ্বুদ্ধ করা, এটাও ইম্পালসে আসতে পারে। প্যাসেজে আছে হচ্ছে therefore every decision should be guided by rational judgment rather than emotional impulse। এখানে ইম্পালসটা দিয়ে বুঝতেই পারছি যে আমরা ইমোশনালি কোনো কাজ হয়তো ঝোঁকের মাথায় করে ফেললাম, বা আমাদের কোনো কাজ করার প্রবণতা দেখা দিল,
সেখানে এই কথাটাকে এখানে বোঝানো হচ্ছে। আচ্ছা, এর সিনোনিমে আছে হচ্ছে হুইম, ক্যাপ্রিস, আর্জ, ইনক্লাইনেশন। আচ্ছা, যেমন হুইম, হুইম এখানে আমরা বলতেই পারি হুইম হচ্ছে ঝোঁক, ক্যাপ্রিস তাই, এটার মানেও তাই, সেম মানে, এবং আর্জ আগ্রহ। আচ্ছা, ইনক্লাইনেশন, ইনক্লাইনেশন আমরা বলতে পারি প্রবৃত্তি বা আগ্রহ। অ্যান্টোনিমসে কি কি পাচ্ছি? প্রিমেডিটেশন, ডেলিবারেশন, প্ল্যান, রেস্ট্রেন। প্রিমেডিটেশন, ডেলিবারেশন, প্ল্যান, রেস্ট্রেন অর্থাৎ পূর্ব পরিকল্পিতভাবে কোনো কিছু করা, হঠাৎ করে নয়। দ্যাট ইজ প্রিমেডিটেশন, ডেলিবারেশন, প্ল্যান এবং রেস্ট্রেন। এগুলো সবই কিন্তু সুচিন্তিত কাজ, পূর্ব পরিকল্পিতভাবে কাজ, এটাকে বোঝানো হচ্ছে ইম্পালসের অ্যান্টোনিমস হিসেবে। আসছি পরের শব্দে। পরের শব্দ হচ্ছে আমাদের ফস্টার, ভার্বে আছে টু এনকারেজ, নার্চার, প্রমোট দ্য অ্যাক্টিভ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সামথিং। To encourage, nurture or promote the active growth and development of something. আচ্ছা, প্যাসেজে দেখি কিভাবে আছে। A nation that fosters innovation, encourages intellectual curiosity and safeguards individual liberty is more likely, আরো আছে, জাস্ট এই পোর্শনটা তুলে নেওয়া হয়েছে। তাহলে এই অনুযায়ী ফস্টার, ফস্টার মানে তো আমরা জানি সাধারণত ফস্টার মানে হচ্ছে লালন পালন করা। আচ্ছা, এখানে উৎসাহিত করাও হবে, উৎসাহিত করাও হবে। আর সিনোনিমে যাই, সিনোনিমে আমরা পাচ্ছি নার্চার, কাল্টিভেট, স্টিমুলেট, চ্যাম্পিয়ন। আচ্ছা, নার্চার, কাল্টিভেট, স্টিমুলেট, এখানে চ্যাম্পিয়ন শুধুটা শুনে একটু সবার অবাক হতে পারো, এখানে চ্যাম্পিয়ন কিন্তু আমরা ভার্বের আকারেও পেতে পারি। চ্যাম্পিয়ন শব্দটাকে ভার্বের আকারেও পেতে পারি, তখন কিন্তু এটা ফস্টারের সিনোনিমের মতো বসে। যেরকম যদি আমি বলি যে দ্য প্রিন্সিপাল চ্যাম্পিয়ন্স ইন বা চ্যাম্পিয়ন্স ক্রিয়েটিভিটি ইন এডুকেশন। অর্থাৎ এখানে কিন্তু চ্যাম্পিয়ন্স মানে বোঝানো হচ্ছে যে প্রিন্সিপাল এখানে সৃজনশীলতাকে শিক্ষার ক্ষেত্রে নিয়ে আসার জন্য উৎসাহিত করছেন। কাজেই এই ক্ষেত্রে চ্যাম্পিয়ন ভার্ব এবং চ্যাম্পিয়ন শব্দটি এখানে ফস্টারের সিনোনিম। নার্চার মানেও লালন পালন করা, প্রতিপালন করা, কাল্টিভেট মানেও তাই, স্টিমুলেট মানেও হচ্ছে উৎসাহ প্রদান করে কোনো কাজ করা। অ্যান্টোনিমে আসি, স্টিফল, সাপ্রেস, ইম্পেড, ডিসকারেজ। স্টিফল, সাপ্রেস, ইম্পেড, ডিসকারেজ, এগুলো সব মানেই হচ্ছে দমন করা। স্টিফল, সাপ্রেস, ইম্পেড, ইম্পেড মানে এখানে বাধা দেওয়া। ডিসকারেজ মানেও নিরুৎসাহ করা। কাজে ফস্টারের অ্যান্টোনিমে পাচ্ছি স্টিফল, সাপ্রেস, ইম্পেড, ডিসকারেজ।
সিনোনিমে পেলাম নার্চার, কাল্টিভেট, স্টিমুলেট, চ্যাম্পিয়ন। এখানে চ্যাম্পিয়ন শব্দটার ইউজ একটু দেখিয়েও দিলাম যে চ্যাম্পিয়নকে সাধারণত আমরা তো নাউন হিসেবে বেশি ইউজ করে থাকি, কিন্তু এখানে চ্যাম্পিয়ন এভাবে ভার্বের আকারেও পাওয়া যাচ্ছে, যেটা প্রিন্সিপাল চ্যাম্পিয়ন্স ক্রিয়েটিভিটি ইন এডুকেশন। আচ্ছা, আসছি পরের শব্দে। পরের শব্দ পাচ্ছি আমরা সেফগার্ড। পরের শব্দ হচ্ছে সেফগার্ড, রয়েছে ভার্বের আকারে, ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে প্যাসেজে। টু প্রোটেক্ট অর ডিফেন্ড আ ভ্যালুয়েবল ইন্টারেস্ট ফ্রম হার্ম, ড্যামেজ অর ডিগ্রেডেশন। সেফগার্ড মানেই আমরা বুঝতে পারি যে সেফগার্ড মানেই হচ্ছে এখানে যেটা বুঝিয়েছে যে সঠিক পদক্ষেপের মাধ্যমে কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করা, দ্যাট ইজ সেফগার্ড। সঠিক পদক্ষেপের মাধ্যমে কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করা, ভার্বে আছে, কাজেই এটা মানে এখানে তাই দাঁড়িয়েছে। প্যাসেজে পাবো এ নেশন দ্যাট ফস্টার্স ইনোভেশন, এনকারেজেস ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি অ্যান্ড সেফগার্ডস ইন্ডিভিজুয়াল লিবার্টি ইজ মোর লাইকলি। আচ্ছা, সিনোনিমে কাদের পাচ্ছি? সিনোনিমে পাচ্ছি ডিফেন্ড, শিল্ড, প্রিজার্ভ, ফর্টিফাই। ডিফেন্ড, শিল্ড, প্রিজার্ভ, ফর্টিফাই। আচ্ছা, ডিফেন্ড মানেও হচ্ছে রক্ষা করা। এখানে শিল্ড অ্যাকচুয়ালি ঢাল, ঢাল হিসেবে কাজ করা। ঢালের কাজই হচ্ছে কোনো বিপদ থেকে কোনো কিছুকে মানে কোনো বিপদকে আটকানো। প্রিজার্ভ মানেও হচ্ছে বাঁচিয়ে রাখা, আর ফর্টিফাই হচ্ছে সুরক্ষিত করা। তাহলে এগুলো সবই সেফগার্ডের সিনোনিম। অ্যান্টোনিমসে যাই। জিওপারডাইজ, এন্ডেঞ্জার, ইমপেরিল, এক্সপোজ। জিওপারডাইজ মানেই হচ্ছে বিপদগ্রস্ত করা। এন্ডেঞ্জার মানেও বিপদে ফেলা, ভার্বে দেখছি। ইমপেরিল, ইমপেরিল মানেও হচ্ছে বিপন্ন। এক্সপোজ, এক্সপোজ আমরা জানি যে উন্মুক্ত। অ্যাকচুয়ালি এখানে এক্সপোজ হচ্ছে, এখানে যে সেন্সে বসেছে সেটা হচ্ছে বিপদের মুখে ফেলে দেওয়া। দ্যাট ইজ এক্সপোজ, বিপদের মুখে ফেলে দেওয়া। তাহলে এগুলো সবই সেফগার্ডের অ্যান্টোনিমস। পরের শব্দ লিবার্টি। লিবার্টি, এখানে লিবার্টি মানে আমরা অনেকেই জানি, কিন্তু লিবার্টির সিনোনিম অ্যান্টোনিমস গুলো আমাদের প্রয়োজন আছে। লিবার্টি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্য স্টেট অফ বিং ফ্রি উইদিন সোসাইটি ফ্রম অপ্রেসিভ কন্ট্রোল অর রেস্ট্রিকশন। তো এটা হচ্ছে লিবার্টি। লিবার্টি মানে এক কথায় যেটাকে আমরা বলি যে স্বাধীনতা, মুক্তি, সবই হচ্ছে লিবার্টি। সিনোনিমে যায় অটোনমি, এমানসিপেশন, ফ্রিডম, সভরেনিটি। আচ্ছা, অটোনমি এটা মানেও হচ্ছে স্বায়ত্ত শাসন। অ্যাকচুয়ালি অটোনমি মানে হচ্ছে স্বায়ত্ত শাসন, অর্থাৎ আমাকে কেউ শাসন করতে পারে না,
আমি নিজেই মানে নিজেকে শাসন করি, অর্থাৎ আমি ফ্রি, আমি কারো আন্ডারে নেই। এমানসিপেশন মানেও হচ্ছে মুক্তি, ফ্রিডম মানে তো আমরা জানি। সভরেন্টি মানেও কিন্তু হচ্ছে সার্বভৌমত্ব। এগুলো সবই সিনোনিমের, লিবার্টির সিনোনিমস। এবার অ্যান্টোনিমসে হচ্ছে বন্ডেজ, সার্ভিচুড, সাবজুগেশন, টাইরেনি। সব এগুলো বন্ডেজ, সার্ভিচুড সবই হচ্ছে দাসত্ব। সাবজুগেশন, সাবজুগেশনকে বলতে গেলে বলতে হয় বশ্যতা। টাইরেনি মানেও কিন্তু স্বৈরাচারী। তো এগুলো লিবার্টির অ্যান্টোনিমসে পাচ্ছি। এরপর যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে সাস্টেইন, আছে ভার্বে। টু সাপোর্ট, স্ট্রেনদেন, মেনটেন or keep an active process going continuously. This is sustain. তার মানে সাস্টেইনকে আমরা কি বলতে পারি? টিকিয়ে রাখা, বজায় রাখা, আবার সাম এক্সটেন্ট সমর্থন করা। এগুলো সবই সাস্টেইন এর মানে। প্যাসেজে আছে এ নেশন দ্যাট ফস্টার্স ইনোভেশন, এনকারেজেস ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি and safeguards individual liberty is more likely to attain sustainable development. সাস্টেইনেবল অর্থাৎ টিকে থাকা, যে উন্নতি টিকে রয়েছে। সাস্টেইনেবল এখানে অ্যাডজেক্টিভের আকারে আছে, কিন্তু আমরা এখানে নিয়েছি সাস্টেইনকেই ভার্বের আকারে। আচ্ছা, সিনোনিমসে পাচ্ছি হচ্ছে প্রলং, পারপেচুয়েট, নার্চার, বলস্টার। প্রলং, প্রলং মানেও হচ্ছে দীর্ঘায়িত করা, অর্থাৎ টিকে থাকা। পারপেচুয়েট এটার মানেও হচ্ছে স্থায়ী করা। নার্চার মানেও হচ্ছে বিকাশ ঘটানো এখানে। এবং বলস্টার শক্তিশালী করা বা সমর্থন করাও হতে পারে, সমর্থন করা। তো এগুলো সব সাস্টেইনের সিনোনিম। অ্যান্টোনিমসে পাচ্ছি ডিসকন্টিনিউ, হল্ট, অ্যাবর্ট, আন্ডারমাইন। আন্ডারমাইন শব্দটাকে আমরা একটু আগে মূল শব্দে পেয়েছি ক্ষতি করা, ড্যামেজ। সো ডিসকন্টিনিউ, হল্ট, অ্যাবর্ট, আন্ডারমাইন, যেগুলো মানেই হচ্ছে বন্ধ করে দেওয়া, অর্থাৎ তার সাস্টেইনেবিলিটি নেই, বন্ধ করা, থামা বা থামিয়ে দেওয়া যেটাকে বলে থামা, পরিত্যাগ করা, এবং আন্ডারমাইন তো আমরা জানি যে দুর্বল করে দেওয়া। তো এগুলো সবই হচ্ছে সাস্টেইনের বিপরীত, ডিসকন্টিনিউ, হল্ট, অ্যাবর্ট, আন্ডারমাইন অ্যান্টোনিমসে। আসছি পরের শব্দে। পরের শব্দ হচ্ছে আমরা নিয়েছি অ্যাপাথি, আছে নাউনে। অ্যাবসোলিউট ল্যাক অফ ইন্টারেস্ট, enthusiasm, empathy or general concern. Absolute lack of interest, enthusiasm, empathy or general concern, তার মানে যেটাকে আমরা বলি উদাসীনতা।
উদাসীনতা। প্যাসেজে কিভাবে আছে? Conversely, intolerance, prejudice and apathy hinder social harmony and impede national progress. আচ্ছা, সিনোনিমসে পাচ্ছি ইনডিফারেন্স, লেথার্জি, ইম্প্যাসিভিটি, নন চ্যালেঞ্জ। ইনডিফারেন্স তো আমরা সবাই জানি যে উদাসীনতা। আচ্ছা, লেথার্জি হচ্ছে অলসতা, যা থেকে উদাসীনতার জন্ম, অলসতা। ইম্প্যাসিভিটি, এটা হচ্ছে নির্লিপ্ততা। এটাও তার মানে উদাসীনতা। এবং নন চ্যালেঞ্জটাও হচ্ছে নির্বিকার, মানে কোনো কিছুতে কোনো কিছু যায় আসে না, দ্যাট ইজ নির্বিকার। আর ইনডিফারেন্স মানে উদাসীনতা। সবই অ্যাপাথির সিনোনিমস। অ্যান্টোনিমসে জিল, ফারভার, এনথুসিয়াজম, প্যাশন। এগুলোর মানে হচ্ছে জিল উৎসাহ, উদ্যম, আগ্রহ, এবং প্যাশনে হচ্ছে প্রবল অনুরাগ, যেটাকে আমরা বলি সেটা হচ্ছে প্যাশন, প্রবল অনুরাগ, যেগুলো সবই অ্যাপাথির বিপরীত কথা। উৎসাহ, উদ্যম, আগ্রহ, প্রবল অনুরাগ এগুলো সবই উদাসীনতার বিপরীত। এজন্য অ্যাপাথির অ্যান্টোনিমস হচ্ছে জিল, ফারভার, এনথুসিয়াজম এবং প্যাশন। পরের শব্দ ইমপেড। ইমপেড আছে ভার্বে, মানে টু ডিলে, অবস্ট্রাক্ট, প্রিভেন্ট সামওয়ান or something by placing barriers. আচ্ছা, তার মানে ইমপেডের মানে যেটাকে আমরা বুঝতে পারছি, যেটা পড়ে, সেটা হচ্ছে বাধা দেওয়া। বাধা দেওয়া ভার্বে আছে, বাধা দেওয়া। প্যাসেজে আছে লাইনটি, কনভার্সলি ইনটলারেন্স, প্রেজুডিস অ্যান্ড অ্যাপাথি হিন্ডার সোশ্যাল হারমনি অ্যান্ড ইম্পেড ন্যাশনাল প্রোগ্রেস। জাতীয় মানে ন্যাশনাল, দেশের একটা অগ্রগতিকে বাধা দেওয়া, ইম্পেড। সিনোনিমে পাচ্ছি থোয়ার্ট, হিন্ডার, অবস্ট্রাক্ট, এনকাম্বার। এগুলো সবই হচ্ছে বাধা দেওয়া বা প্রতিবন্ধকতার সৃষ্টি করা। আর এনকাম্বার মানেও হচ্ছে বোঝা চাপানো, অ্যাকচুয়ালি এটাও বাধা দেওয়ারই একটা কাজ। এবং অ্যান্টোনিমসে পাচ্ছি ফেসিলিটেট, এক্সপেডাইট, অ্যাসিস্ট, অ্যাক্সিলারেট। অর্থাৎ ফেসিলিটেট, এক্সপেডাইট, অ্যাসিস্ট, অ্যাক্সিলারেট। এই যে ফেসিলিটেট, সহজ করে তোলা, সহায়তা করা। অ্যাক্সিলারেট, ত্বরান্বিত করা, অর্থাৎ এগিয়ে নিয়ে যাওয়া, ব্যাপারটাকে ত্বরান্বিত করা। এগুলো সবই বাধা দেওয়ার বিপরীত কথা। এক্সপেডাইটটাকে বলতে পারি আমরা দ্রুত সম্পন্ন করা। তাহলে ইম্পেডের সিনোনিমস থোয়ার্ট, হিন্ডার, অবস্ট্রাক্ট, এনকাম্বার। অ্যান্টোনিমস ফেসিলিটেট, এক্সপেডাইট, অ্যাসিস্ট, অ্যাক্সিলারেট। পরের গুরুত্বপূর্ণ শব্দ
পারসিভারেন্স নাউনে আছে, পারসিস্টেন্স অ্যান্ড ডিটারমিনেশন ইন ডুইং সামথিং ডেসপাইট কন্টিনিউয়াস ডিলে অর ফেইলিওরস। আমাদের ফেইলিওর বা ডিলে এই সমস্ত থাকা সত্ত্বেও আমাদের যদি কোনো কিছু করার জেদ থাকে যে না সেই জায়গাটায় আমি করবই, সেই যে আমার মনোবল, যেটাকে আমরা বলি অধ্যাবসায়, অর্থাৎ নাছোড়বান্দা মনোভাব। আমার যতই বাধা আসুক, বিপত্তি আসুক, ব্যর্থতা আসুক, তবু আমি আমার লক্ষ্যে স্থির। The pursuit of excellence demands perseverance, humility, and an unwavering commitment to truth. প্যাসেজে এভাবে আছে শব্দটা। চলে যায় সিনোনিমসে। অ্যাসিডিউটি, টেনাসিটি, ডিলিজেন্স, স্টিডফাস্ট। আচ্ছা, অ্যাসিডিউটি এটাও হচ্ছে পরিশ্রম, পরিশ্রম। টেনাসিটি মানে তো আমরা জানি দৃঢ়তা, ডিলিজেন্স এটাও পরিশ্রম, এবং বা নিষ্ঠাও বলতে পারি। স্টিডফাস্ট হচ্ছে অটলতা বা অবিচলতা। আমি আবারও বলি, পারসিভারেন্স ভীষণ ইম্পর্টেন্ট একটি শব্দ, প্রায়ই পরীক্ষায় দেয়। অ্যান্টোনিমসে আছে লেথার্জি, ভ্যাসিলেশন, ইররেজলিউশন এবং অ্যাপাথি। একটু আগে আমরা অ্যাপাথিকে পেয়েছি, উদাসীনতা। অ্যাপাথি মানে ইনডিফারেন্স, উদাসীনতা। এখানে পারসিভারেন্সও পেলাম। লেথার্জি মানে অলসতা। আচ্ছা, ভ্যাসিলেশন, ভ্যাসিলেশন মানেও হচ্ছে অস্থিরতা। ভ্যাসিলেশন মানেও হচ্ছে অস্থিরতা বা দোদুল্যমান সিচুয়েশন, যেটাকে আমরা বলি অস্থিরতা, অর্থাৎ এর অধ্যাবসায়ের অভাব। ইররেজলিউশন, ইররেজলিউশন মানেও হচ্ছে সিদ্ধান্তহীনতা। আর অ্যাপাথি তো আমরা দেখেছি, উদাসীনতা। তো এগুলো সবই কিন্তু এর পরিশ্রম, দৃঢ়তা, পরিশ্রম, অবিচলতা, এগুলোর বিপরীত ধর্মী। তাই পারসিভারেন্সের অ্যান্টোনিমসে পেলাম লেথার্জি, ভ্যাসিলেশন, ইররেজলিউশন এবং অ্যাপাথি। আমাদের 19 নাম্বারে যে শব্দটি রয়েছে, আমাদের অবশ্যই আজকে 20টি শব্দ আমরা বেছে নিয়েছি, তার মধ্যে 19 নাম্বারে যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে হিউমিলিটি। আছে নাউনে। A humble, modest or unpretentious view of one's own achievements or importance. এটার মানেই হচ্ছে এখানে হিউমিলিটি। হিউমিলিটি মানেই হচ্ছে যেটাকে আমরা বলি বাংলায় বিনয়, নম্রতা, তাকেই বলছি হিউমিলিটি। প্যাসেজে আছে দ্য পারসুট অফ এক্সেলেন্স ডিমান্ড পারসিভারেন্স, হিউমিলিটি অ্যান্ড অ্যান আনওয়েভারিং কমিটমেন্ট টু ট্রুথ। যাচ্ছি সিনোনিমসে। সিনোনিমসে আছে মডেস্টি, মিকনেস, ডিফিডেন্স, হাম্বলনেস। আচ্ছা, এই শব্দগুলো সবই খুবই পরিচিত। মডেস্টি, মিকনেস, ডিফিডেন্স, হাম্বলনেস সবই হিউমিলিটির সিনোনিমস। এখানে এগুলো সবই মানে হচ্ছে বিনয়, লজ্জাশীলতা, নম্রতা, এগুলো বেতে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এবার অ্যান্টোনিমসে পাচ্ছি হচ্ছে হিউব্রিজ, অ্যারোগেন্স, ভ্যানিটি, হটিনেস মানে ঔদ্ধত্য, ঔদ্ধত্য, দম্ভ, এগুলো শব্দগুলোর মানে হিউব্রিজ, অ্যারোগেন্স, ভ্যানিটি, হটিনেস, যার বিনয়, লজ্জাশীলতা, নম্রতার বিপরীত। তো হিউমিলিটির অ্যান্টোনিমস হচ্ছে হিউব্রিজ, অ্যারোগেন্স, ভ্যানিটি, হটিনেস।
সিনোনিমস হচ্ছে মডেস্টি, মিকনেস, ডিফিডেন্স এবং হাম্বলনেস। আজকের লাস্ট প্যাসেজ থেকে যে লাস্ট শব্দটা আমরা বেছে নিয়েছি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্র্যাটিফিকেশন আছে নাউনে, মানে হচ্ছে ডিরেক্ট প্লেজার অর স্যাটিসফ্যাকশন গেইনড ফ্রম দ্য ইমিডিয়েট ফুলফিলমেন্ট অফ এ ডিজায়ার। আচ্ছা, অর্থাৎ বাংলা হচ্ছে তৃপ্তি বা সন্তুষ্ট। তৃপ্তি বা সন্তুষ্ট বলতে যেটা বোঝায় এমন আনন্দ বা এমন পাওয়া, কোনো কিছু একটা আকাঙ্ক্ষিত কোনো কিছু পূর্ণতা পাওয়ার পর যে তাৎক্ষণিক বা সেই মুহূর্তে আমাদের যে তৃপ্তি বা সন্তুষ্ট এনে দেয়, তাকেই আমরা বলি গ্র্যাটিফিকেশন। আচ্ছা, প্যাসেজে আছে আলটিমেটলি জেনুইন সাকসেস বিলংস not to those who seek immediate gratification, but to those who consistently uphold justice. মানে এটা অনেকটাই বোঝা গেল। আসছি ডিরেক্ট প্যাসেজে। সিনোনিমস হচ্ছে স্যাটিসফ্যাকশন, ইন্ডালজেন্স, ফুলফিলমেন্ট, সোলাস। স্যাটিসফ্যাকশন তৃপ্ত। আচ্ছা, এখানেও ইন্ডালজেন্স একটা তো প্রশ্রয় হয়, এখানে হচ্ছে ইচ্ছে পূরণ, যেটা প্যাসেজ অনুযায়ী দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ইচ্ছা পূরণ। তাছাড়া ইন্ডালজেন্স মানে জেনে রাখা ভালো, আর একটা মানে হচ্ছে প্রশ্রয়, সেই হিসেবে ইন্ডালজেন্সের বেশি ব্যবহার। ফুলফিলমেন্ট মানেও হচ্ছে কোনো কিছু পূর্ণতা পাওয়া, এবং সোলাস মানে হচ্ছে স্বস্তি। অ্যান্টোনিমস ডেপ্রিভেশন, ফ্রাস্ট্রেশন, ডিনায়েল, ডিসপ্লেজার। অর্থাৎ বঞ্চনা, হতাশা, অসন্তোষ, এগুলো সবই হচ্ছে এর বিপরীত অ্যান্টোনিমস। কাজে গ্র্যাটিফিকেশনের সিনোনিমস স্যাটিসফ্যাকশন, ইন্ডালজেন্স, ফুলফিলমেন্ট, সোলাস। অ্যান্টোনিমসে ডেপ্রিভেশন, ফ্রাস্ট্রেশন, ডিনায়াল এবং ডিসপ্লেজার। এবার আসি পুরো প্যাসেজে। যে প্যাসেজটি আমরা যেখান থেকে শব্দগুলো বেছে নিয়েছি, যে শব্দগুলোর মানে আমরা জেনে নিলাম, এবার প্যাসেজটি আমাদের বুঝতে সুবিধে হবে। A progressive society is built not merely on economic prosperity but also on ethical governance and an enlightened citizenry. Leaders who exercise authority with integrity inspire public confidence, whereas those driven by greed inevitably undermine institutional credibility. In times of crisis, resilience and prudence become indispensable virtues, enabling communities to endure adversity without yielding to despair. Nevertheless, blind optimism can be as detrimental as unwarranted pessimism. Therefore, every decision should be guided by rational judgment rather than emotional impulse. A nation that fosters innovation, encourages intellectual curiosity, and safeguards individual liberty is more likely to attain sustainable development. Conversely, intolerance, prejudice, and apathy hinder social harmony and impede national progress. The pursuit of excellence demands perseverance, humility, and an unwavering commitment to truth. Ultimately, genuine success belongs not to those who seek immediate gratification, but to those who consistently uphold justice, compassion, and responsibility. সবাইকে একটু প্যাসেজটি দেখার অনুরোধ জানাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ আজকে বেছে নেওয়া হয়েছে। একটু বলে দিই, এ প্রোগ্রেসিভ সোসাইটি, প্রোগ্রেসিভ মানে আমরা দেখেই নিয়েছি, একটি প্রগতিশীল সমাজ, ইজ বিল্ড নট মেয়ারলি অন ইকোনমিক প্রসপারিটি, কেবল অর্থনৈতিক সমৃদ্ধির উপর গড়ে ওঠে না, বাট অলসো অ্যান এথিক্যাল গভর্নেন্স অ্যান্ড অ্যান এনলাইটেন্ড সিটিজেনরি। এটি নৈতিক শাসন ব্যবস্থা, এথিক্যাল গভর্নেন্স নৈতিক শাসন ব্যবস্থা এবং সচেতন ও জ্ঞান সম্পন্ন নাগরিকদের
ওপরও সমানভাবে নির্ভরশীল। লিডার্স হু এক্সারসাইজ অথরিটি উইথ ইন্টিগ্রিটি ইন্সপায়ার পাবলিক কনফিডেন্স, অর্থাৎ যেসব নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে ক্ষমতা প্রয়োগ করেন, তারা জনগণের আস্থা অর্জন করেন। whereas those driven by greed inevitably undermine institutional credibility, আর যেসব মানে অন্যদিকে যারা লোভের বশবর্তী হয়ে কাজ করেন তারা অবশ্যম্ভাবী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করেন। In times of crisis, resilience and prudence become indispensable virtues, enabling communities to endure adversity without yielding to despair. সংকটের সময় সহনশীলতা ও বিচক্ষণতা অত্যন্ত প্রয়োজনীয় গুণে পরিণত হয়। Nevertheless, blind optimism can be as detrimental as unwarranted pessimism. Therefore, every decision should be guided by rational judgment rather than emotional impulse. এই গুণগুলো মানুষকে হতাশার কাছে আত্মসমর্পণ না করে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার শক্তি দেয়। তবে অন্ধ আশাবাদ যেমন ক্ষতিকর হতে পারে, ব্লাইন্ড অপটিমিজম ক্যান বি অ্যাজ ডেট্রিমেন্টাল, অন্ধ আশাবাদ যেমন ক্ষতিকর হতে পারে তেমনি অযৌক্তিক নৈরাশ্যবাদও সমানভাবে ক্ষতিকর। মানে শুধু আশাবাদী হলেই হলো না, ব্লাইন্ড অপটিমিজম মানে কিছু কোনোভাবেই কাম্য নয়। কাজে ব্লাইন্ড অপটিমিজম ক্যান বি অ্যাজ detrimental as unwarranted pessimism. Therefore, every decision should be guided by rational judgment rather than emotional impulse. তাই প্রতিটি সিদ্ধান্ত আবেগের বশে নয় বরং যুক্তিবোধ ও বিচক্ষণ বিচার বিবেচনার ভিত্তিতে গ্রহণ করা উচিত। A nation that fosters innovation, encourages intellectual curiosity, and safeguards individual liberty is more likely to attain sustainable development. যে জাতি উদ্ভাবনকে উৎসাহিত করে, জ্ঞান পিপাসা ও বৌদ্ধিক কৌতূহলকে লালন করে এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে, সেই জাতির টেকসই উন্নয়ন অর্জনের সম্ভাবনা অনেক বেশি। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, টিকে থাকার মতো উন্নতি। Conversely, intolerance, prejudice and apathy hinder social harmony and impede national progress. পক্ষান্তরে অসহিষ্ণুতা, ইনটলারেন্স, কুসংস্কার, প্রেজুডিস এবং পক্ষপাত দুষ্ট মনোভাব এইখানে কথাগুলো বলছি। প্রেজুডিস এন্ড অ্যাপাথি হিন্ডার সোশ্যাল হারমনি, পক্ষপাত দুষ্ট মনোভাব এবং উদাসীনতা সামাজিক সম্প্রীতি নষ্ট করে এবং জাতীয় অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে। The pursuit of excellence demands perseverance, humility and an unwavering commitment to truth. শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য প্রয়োজন অধ্যবসায়, বিনয় এবং সত্যের প্রতি অটল অঙ্গীকার। Ultimately, genuine success belongs not to those who seek immediate gratification, but to those who consistently uphold justice, compassion, and responsibility. সর্বোপরি প্রকৃত সাফল্য তাদেরই প্রাপ্য যারা তাৎক্ষণিক লাভ বা ক্ষণস্থায়ী তৃপ্তির পেছনে না ছুটে ব্যক্তিগত ও সামাজিক উভয় ক্ষেত্রেই ন্যায় বিচার, সহমর্মিতা এবং দায়িত্ববোধকে ধারাবাহিকভাবে বজায় রাখে। এটি ছিল আজকের প্যাসেজ, যেখান থেকে এই শব্দগুলো আমরা আজকে বেছে নিয়েছি। তাছাড়াও আরও অনেক শব্দর মানে আমি আলোচনা করে দিলাম প্যাসেজটি আলোচনা করতে করতে। আশা করছি এই ভোকাবুলারিজগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে। এই যে শব্দগুলো আমরা আজকে পেলাম, অনেক অনেক শব্দ পেয়েছি যার মানে এভাবে আমি একটু দিয়েছি, আপনারা এটা চেষ্টা করবেন এগুলো আনসার কি হবে। আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করে দেব। যেরকম কলাম এতে রয়েছে জিওপারডাইজ, এমানসিপেশন, বলস্টার, পেনুরি, স্যাবোটেজ, রেকটিটিউড, ক্যাটাস্ট্রফি, বিনাইন, সেরকম কলাম বিতেও এই শব্দগুলোর মানে রয়েছে, আপনাদের সেটা বুঝে ম্যাচ করে নিতে হবে।
কিছুই না, শুধুমাত্র ভোকাবুলারিকে আরো একটু স্ট্রং করে তোলার চেষ্টা। যে শব্দগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম তার জাস্ট একটা প্র্যাকটিস সেট। এটার আনসার কি নিয়ে আসছি নেক্সট ক্লাসে। আমার পরবর্তী ক্লাস থাকছে এই ভোকাবুলারির ওপরেই। আশা করছি আজকের ক্লাস অবশ্যই আপনাদের কাজে লাগবে, এবং এভাবেই আমরা সিনোনিম এবং অ্যান্টোনিমস নিয়ে যে সমস্যাগুলোয় আমরা ভুগছি সেখান থেকে আমরা নিশ্চয়ই ওভারকাম করতে পারবো এভাবে ক্লাসগুলো করে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই আমার পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট।